স্থানে পরিবার জুড়ে থাকার কথা, খুশি আর আনন্দ সেখানে ঈদের দিনেই স্বজন হারালো 5টি পরিবার। বৃহস্পতিবার বেলা 12টার দিকে ঢাকা থেকে সেরে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার উপরে উল্টে যায় এবং মোটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেলের 2 আরোহী সহ 4 জন নিহত হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে 8 বছর বয়সী এক শিশু মারা যায়। দ্রুতগতি ও ফিটনেস না থাকার কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। দেখলাম একটা মোটরসাইকেল ঢাকামুখী যাচ্ছে, একটা লোকাল গাড়ি ওভারটেক করতেছে এবং ঢাকা থেকে আসা দোলা পরিবহন সাথে সংঘর্ষ হয়। মানে সম্পূর্ণ দোষটা হলো মোটরসাইকেলের। বিষয়টা ছিল হলো ওভারটেকিং। মোটরসাইকেলের বেপরোয়া গতিতে ওভারটেকিং করে এবং ঢাকা থেকে একটা বাস পিরোজপুরের উদ্দেশ্যে রওনা করে। সেই দোলা গাড়িতে এসে ওই বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনার পরপরই সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় প্রায় 1.5 ঘন্টা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি সরিয়ে নিলে মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা। এখানে সাধারণত মোবাইল নাম্বার পাওয়া যায়, অনেক সময় আইডি কার্ড পাওয়া যায়। এগুলোর মাধ্যমে আমরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করে তাদের নাম ঠিকানা যাচাই করে চিহ্নিত করি। মর্গে পাঠানোর আগেই আমরা তার নাম ঠিকানা সংগ্রহ করার চেষ্টা করব। আপনারা জানেন এখানে 4টা ডেড বডি ছিল। আমি অলরেডি আসার পরে আমাদের গাড়ি দিয়ে হাসপাতালে পাঠিয়েছি। অবশ্যই সহায়তা করা হবে। এটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন। ও তাদের নাম ঠিকানা আমরা কালেকশন করার চেষ্টা করছি, আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তাদের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা প্রয়োজন সেটা আমরা করব। আর 2 জন মোটরসাইকেল আরোহী ছিল। এই 4 জন এখানে স্পট ডেড আর 1 জন হাসপাতালে আমি খবর নিয়েছি। হাসপাতালে আমি ডাইরেক্টর এবং ডাক্তারের সব ওখানে সবাইকে পাঠিয়েছি। লাশ শনাক্ত করার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। হয়তো বা কিছুক্ষণের মধ্যে লাশ শনাক্ত করে তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা হবে, তারা এসে তাদের লাশ নেবে। আর যে আর্থিক সহযোগিতার কথা বলছেন, আর্থিক সহযোগিতা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো সুযোগ থাকে আমরা অবশ্যই আর্থিক সহযোগিতা করব। নিহতদের মধ্যে 1 জন অন্তঃসত্ত্বা নারী, 1 জন শিশু এবং 3 জন পুরুষ রয়েছেন। এর মধ্যে 4 জনের নাম পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।